আরে ভাই, টিম ইন্ডিয়ার প্লেয়াররাকে চেক টেক করো, তারা রোবট হয়ে যায়নি তো? হ্যাঁ, রোবটের মতোই ক্রিকেট খেলছে ভাই। সেঞ্চুরি দুটো একটা ইনিংসই। সঞ্জু স্যামসন, তিলক বর্মা দুজনই সেঞ্চুরি করে নিল, অনেক বড় রেকর্ড করে দিল। কোনোদিনও টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে দুটো সেঞ্চুরি হয়নি একটা ইনিংসে, কিন্তু সেই রেকর্ডটা করে দিল আজকে টিম ইন্ডিয়ার দুটো প্লেয়ার, সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা। তিলক বর্মা তো পরপর দুটো সেঞ্চুরি করে নিল, এবং সঞ্জু স্যামসন এই সিরিজে দুটো সেঞ্চুরি এবং বাংলাদেশের বিপক্ষে একটা সেঞ্চুরি। 2024 সালে 3টে সেঞ্চুরি করলো সঞ্জু স্যামসন, এবং দু সিরিজে 3টে সেঞ্চুরি। অসাধারণ পারফরমেন্স ভাই, কি হচ্ছে এটা? সাউথ আফ্রিকার বোলারদের সামনে ছেলে খেলা করলো ভারতের ব্যাটসম্যানরা। 20 ওভারে 283 রান করে নিল, সেকেন্ড হাইয়েস্ট স্কোর করলো ভারত। এর আগে বাংলাদেশের বিপক্ষে 297 রান করেছিল, দিয়ে অনেক বড় রেকর্ড করেছিল। আর আজকে সাউথ আফ্রিকার মাঠে সাউথ আফ্রিকাতে গিয়ে 283 রান করে নিল 20 ওভারে মাত্র 1 উইকেটে নুকসানি। এবং সব থেকে বড় পার্টনারশিপও করে নিল টিম ইন্ডিয়ার তরফ থেকে। টিম ইন্ডিয়া কোনোদিনও 210 রানের পার্টনারশিপ করেনি, কিন্তু এরা দুজন 210 রানের পার্টনারশিপ করলো, সঞ্জু স্যামসন আর তিলক বর্মা। মাত্র 86 বলে 210 রানের পার্টনারশিপ, ভাই মাথায় খারাপ। এত কে মারে ভাই? তোমরা যা মারলে আজকে সাউথ আফ্রিকার বোলারদের, ভাই অসাধারণ। তোমাদের যত তারিফ করব ততই কম। এক ইনিংসে দুটো সেঞ্চুরি করলো, এটা একটা বড় রেকর্ড। কোনোদিনও সেঞ্চুরি এক ইনিংসে হয়নি দুটো, এটা একটা রেকর্ড করলো। এবং টিম ইন্ডিয়ার হাইস্ট পার্টনারশিপ হলো 210 রান 86 বলে, এটা দুটো রেকর্ড হলো। এবং সঞ্জু স্যামসন 56 বলে 109 রানের ইনিংস খেললো, এবং 6টা 4 মেরেছে, 9টা ছক্কা মেরেছে। এবং তিলক বর্মা 47 বলে 120 রান করলো, 9টা 4 মেরেছে এবং 10টা ছক্কা মেরেছে, এবং 255 স্ট্রাইক রেটে খেলেছে, অসাধারণ খেলেছে। ব্যাক টু ব্যাক তিলক বর্মা দুটো সেঞ্চুরি করে নিল, এবং সঞ্জু স্যামসনও এই সিরিজে দুটো সেঞ্চুরি। কি হচ্ছে ভাই? টিম ইন্ডিয়ার প্লেয়াররা এত সুন্দর কিভাবে খেলতে পারছে? মনে হচ্ছে রোবট নেমে আছে টিম ইন্ডিয়ার তরফ থেকে। টিম ইন্ডিয়ার প্লেয়াররা রোবট হয়ে গেছে এখন, রোবটের মতো ক্রিকেট খেলছে, যেখানে ইচ্ছে সেখানে শট মারছে। তোমরা যেখানেই বলো তাদেরকে শট মারতে, তারা মেরে দিচ্ছে। সাউথ আফ্রিকার ফিল্ডাররা চমকে গেছে ভাই, কি এটা কি হচ্ছে আমাদের সাথে। কিন্তু তাদের কিছু করার ছিল না, তারা ফিল্ডিং করছিল, কিন্তু বল যাচ্ছিল তাদের ওপর দিয়ে মাঠের বাইরে, এবং নিচে যখন যাচ্ছিল গ্যাপে যাচ্ছিল, তো তাদেরও কিছু করার নেই। সাউথ আফ্রিকার বোলারদের একবারে পিটিয়ে, কি বলবো, সবাই রান দিয়েছে আজকে। ওদের রানের কথা যদি বলি তো মার্কো ইয়ানসন 4 ওভারে 42 রান, জেরাল কোর্জিয়া 3 ওভারে 43 রান, লুথো সিম্পলা 4 ওভারে 58 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। এবং আদিলে সিমল্যান 3 ওভারে 47 রান, কেশব মহারাজ 3 ওভারে 42 রান, এডেন মার্করাম 2 ওভারে 30 রান, ক্রিস্টিন স্টাব 1 ওভার করেছে, 21 রান দিয়েছে। সবাইকে পিটিয়েছে ভাই ভারতের এই দুটো প্লেয়ার, সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা। এরা দুজন মিলে ভাই একাই টিম ইন্ডিয়াকে নিয়ে চলে গেল, এবং সেকেন্ড হাইস্ট স্কোর করে নিল ভারতের দলের, 283 রান 20 ওভারে। অসাধারণ অসাধারণ, যতই তারিফ করব ততই কম এদের দুজনের। এবং টিম ইন্ডিয়াকে একাই ম্যাচ জিতিয়ে দিল। অভিষেক শর্মাও রান করেছে 35 রান, কিন্তু অভিষেক শর্মার রানটা কিছুই মনে হয় না। সত্যি অসাধারণ খেলেছে ভাই টিম ইন্ডিয়া। আজকে ভারত সিরিজ জিততে চলেছে, ভারত কনফার্ম মনে হচ্ছে জিতে যাবে। সাউথ আফ্রিকা এত রান চেস করা খুবই কঠিন কাজ, তাও এটা ক্রিকেট, বলার নেই। কিন্তু ফর্মালিটি শুধু বাকি আছে, আমার মনে হয় ভারত মাঠে নামবে, বোলিং করবে, ম্যাচ জিতে যাবে এটা। তো দেখা যাক, ভারতের দল সিরিজ জিতার মুখে পৌঁছে গেছে, এক কদম দূরে আছে, 99% পৌঁছে গেছে, 1% দূরে আছে। বল করবে 20 ওভার, ম্যাচ জিতে যাবে এবং সিরিজ নিজের নামে করে নেবে। সাউথ আফ্রিকা গিয়ে সাউথ আফ্রিকার মাঠে সাউথ আফ্রিকার মেন প্লেয়ারদের সামনে ভারতের বি দল এভাবে খেললো ভাই, কেউ ভাবতে পারেনি, এবং অসাধারণ পারফরমেন্স করলো।